বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে খুলনার উপকূলীয় অঞ্চল বিশেষ করে কয়রা, দাকব এবং পাইকগাছায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। গত রাত থেকে একটানা ভারী বর্ষণ এবং দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়রায় কপোতাক্ষ এবং দাকপের পশুসহ উপকূলীয় নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক দুর্বল বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে যে উপকূলীয় অঞ্চল বিশেষ করে দাকুব এবং কয়রা অঞ্চলের যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকায় কিন্তু 2 দিনের নিম্নচাপ দেখা দিয়েছে। সেই 2 দিনের নিম্নচাপে যে বৃষ্টি প্লাবিত হয়েছে, সেই বৃষ্টি প্লাবিত হওয়ার কারণে যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেই বেড়িবাঁধ গুলোর অবস্থা নাজুক থাকার কারণে সেই সমস্ত বেড়িবাঁধ নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করেছে এখানকার যারা ওই উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন। তারা বলেছেন যে এই এই যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত বেড়িবাঁধ গুলো খুব দুর্বল এবং নাজুক রয়েছে সেই সমস্ত বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করতে পারে বলে তারা আশঙ্কা করছে এবং তারা বলছে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু তাদের যে নিম্ন অঞ্চল যে সমস্ত রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো প্লাবিত হবে এবং প্লাবিত হলে হাজার হাজার মানুষ কিন্তু আবার পানিবন্দী হয়ে যাওয়ার সেই আশঙ্কা কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বেড়িবাঁধ ভাঙার কোনো সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তবে তারা যে কথা বলছেন যে এই যে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে কিন্তু স্বাভাবিক অর্থেই কিন্তু বেড়িবাঁধ গুলো নরম হয়ে যায় এবং নরম হয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু পানি ঢুকে থাকে। তবে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা আমরা শুনতে পারিনি। তবে তারা আশঙ্কা করছেন যদি এই অবস্থা যদি চলমান থাকে তাহলে কিন্তু তারা তাদের যে বেড়িবাঁধ গুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই বিষয়ে কিন্তু কয়রার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, দাকবের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি এবং খুলনা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে যে এরকম যদি কোনো পরিবেশ সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে তারা সে সমস্ত জায়গায় কাজ করবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই এখন যে অবস্থা রয়েছে বিশেষ করে নদীতে সেই অবস্থায় তেমন ঝুঁকিপূর্ণ তারা দেখছেন না। তবে বলছেন যে নদীতে এখন 2 থেকে 3 ফুট পানির যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেই উচ্চতা বৃদ্ধি স্বাভাবিক করতে যেহেতু একটি নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের কারণেই এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদীতে এই কারণেই তারা একটু শঙ্কিত। তবে এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে এই অঞ্চলে শুধু যে দাকব, কয়রা বা পাইকগাছায় উন্নয়ন এদিকে কিন্তু আমাদের বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জের যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় যে সুন্দরবন কেন্দ্রিক যে সমস্ত এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু পানির যে তীব্রতা বেড়েছে এবং এই পানির তীব্রতা বাড়ার কারণে কিন্তু পশু পাখি সহ যে সুন্দরবনের যে সমস্ত অভয়ারণ্য আছে সে সমস্ত অভয়ারণ্যের কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং তাদের কিন্তু আমরা বন বিভাগের কর্তৃপক্ষের সাথে আমরা যে বিষয়টি কথা বলেছি তারা অবশ্য জানিয়েছেন যে স্বাভাবিক পানির থেকে যেহেতু পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে যার কারণে বন্যপ্রাণীদেরও কিন্তু এক ধরনের সমস্যা তারা ভোগ করছে এবং এবং সেটা নিয়ে কিন্তু তারা এক ধরনের সংশয় প্রকাশ করেছে। তারা বলেছে যে এরকম পানির উচ্চতা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু বন্যপ্রাণীর হতাহত বা মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে খুলনা থেকে খুলনার উপকূলীয় অঞ্চলের যে নিম্ন অঞ্চল বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আর সেই সমস্ত বিষয়ে আমরা বলতে চাই যে সব মিলিয়ে খুলনার অবস্থা এখন পর্যন্ত তেমন কোনো ভয়াবহতা দেখা দেয়নি। তবে স্বাভাবিক অবস্থা রয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ খবর।